আর যে খবরে নজর রাখবো, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আপনাদের জানাবো, আরজিকর কাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। আরজিকর কাণ্ডের তদন্তেই অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আরজিকর কাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে পৌঁছেছে সিবিআই আধিকারিকরা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আরজিকর কাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। অরিত্র ঘোষ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, কি জানা যাচ্ছে? এখন সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর গোয়েন্দারা। যেটা সিবিআই সূত্রে খবর যে আরজিকর হাসপাতালে যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিক ক্ষেত্রে নাম উঠে এসেছে অতীন ঘোষের। সেই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে তার যে বাসভবন, সেই বাসভবনে ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন সিবিআই গোয়েন্দারা। এবং সিবিআই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই যে আরজিকরের দুর্নীতি মামলা, সেই মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, চার্জশিটও পেশ হয়ে গিয়েছে। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে বেশ কিছু জায়গায় অতীন ঘোষের নাম উঠে আসে এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে আজকে সিবিআই গোয়েন্দারা তার বাড়িতে হাজির হয়েছেন। সিবিআই সূত্রে যেটা খবর যে এই যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার যিনি প্রধান তদন্তকারী আধিকারিক রয়েছেন, তিনিও রয়েছেন সেই দলে। 4 থেকে 5 জনের সিবিআই গোয়েন্দারা তারা এই মুহূর্তে অতীন ঘোষের বাড়িতে পৌঁছেছেন এবং যে জায়গাতে অতীন ঘোষের সূত্র পাওয়া গিয়েছে, নাম পাওয়া গিয়েছে তদন্ত করতে গিয়ে সিবিআই সূত্রে খবর, সেই সমস্ত বিষয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতেছেন সিবিআই গোয়েন্দারা। ধন্যবাদ জানাবো অরিত্র। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আরজিকর কাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা।